সন্তানকে বলেও তিনটি কথা বলবেন না। দেখুন, আপনি আপনার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেন, এই সন্তানকে লালন পালন করাটা কি পরিমাণ কষ্ট করে একজন বাবা বুঝতে পারে, হারে হারে বুঝতে পারে। মনে রাখতে হবে, এমন আদরের সন্তানকে সামনে রেখে বলেও আপনার এই আদরের সন্তানকে তিনটি কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান অচিরেই ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও হারাবে, পরকালে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। বাবা, মা, আমি আপনাকে বলছি, যে মা সন্তানকে 10 মাস 10 দিন পেটের মাঝে রেখে গর্ভে ধারণ করে এত কষ্ট আপনি করেছেন, এই সন্তানের জন্য এত যন্ত্রণা ভোগ করেছেন, আর যদি আপনাদের কিছু আচরণের কারণে, আপনাদের কিছু ব্যবহারের কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। ম্যাক্সিমাম আমাদের বাবারা, মারা এইরকম ভুলের শিকার আমরা হয়ে যাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কখনো আপনি আপনার সন্তানকে এই তিনটা কথা বলবেন না। অনেক সময় আছে গার্জিয়ানরা কি করে জানেন, অনেক সময় আছে সন্তানকে তারা লানত করে, অভিশাপ করে। কখনো এই কাজ কখনো আপনি করবেন না, অভিশাপ দিবেন না। অনেক মা বোনেরা আছে, দেখা যায় যে কি জানেন, যে সন্তানকে যখন লালন পালন করে, সন্তানকে যখন আদর মোহাব্বত ভালোবাসে, অনেক সময় দেখা যায় তাদের বিরুদ্ধে বা একটু সমস্যা হয়েছে বিদায় বলে তোর উপরে লানত পড়ো, তোর উপরে আল্লাহ পাকের গজব পড়ো। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বড় সুন্দর করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলতেছেন, পিতা মাতা যদি সন্তুষ্ট হয় তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সন্তুষ্ট হবেন। আর পিতা মাতা যদি সন্তানের প্রতি কষ্ট পায় তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পাবেন। ও আল্লাহ তাআলার বান্দা শুনেন, আপনি আপনার মার সাথে এমন আচরণ করবেন না, এমন খারাপ ব্যবহার করবেন না, যাতে করে আপনার মা আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ পেশ করে। এই জন্য মা, 1 নাম্বার হলো, কখনো আপনি আপনার সন্তানকে লানত করবেন না, অভিশাপ দিবেন না, যে তোর উপরে টাড়া পড়ুক, তোর উপরে আল্লাহ পাকের গজব পড়ুক। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কেন মরস না, এমন কথা কখনো আপনি আপনার সন্তানকে বলবেন না। আপনার বদ্ধ আল্লাহ পাকের আরশে যদি কবুল হয়ে যায়, আপনার সন্তান দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কখন আপনি আপনার সন্তানকে লানত করবেন না, অভিশাপ দিবেন না। কারণ হলো, মা বাবার অভিশাপ ও সন্তানের জন্য কবুল হয়ে যায়। যেমন করে মার দোয়া সন্তানের জন্য কবুল, তেমন করে সন্তানের মার অভিশাপ ও সন্তানের জন্য কবুল হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, কখনো আপনি আপনার সন্তানকে অভিশাপ করবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনার সন্তানের সামনে যদি মিথ্যা কথা বলেন, সেই সন্তানটা সেটা শিখবে, বড় হওয়ার পরও সেও মিথ্যা কথা বলবে। খবরদার, সন্তানের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দেন না। এই সন্তানের জন্য আপনি কত ভালো হওয়ার জন্য কত টাকা পয়সা আপনি খরচ করতেছেন, কিন্তু আপনি সন্তান কিভাবে ভালো হবে? আপনি আপনার সন্তানকে বাস্তব প্র্যাকটিক্যালি ভাবে মিথ্যা কথা শেখাচ্ছেন, তাহলে আপনার সন্তানটা কিভাবে ভালো হবে? এই জন্য বাবাদেরকে আমি বলবো, মাদেরকে আমি বলবো, শুনেন, আপনি যদি আপনার সন্তানকে ভালো করাইতে চান তাহলে কিন্তু কখনো তার সামনে 3টা কথা বলবেন না। 1 নাম্বার হলো, তাকে লানত করবেন না। 2 নাম্বার হলো, তার সামনে কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। 3 নাম্বার হলো, বাবা মা শুনেন, আপনি আপনার মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চার সামনে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আপনি আপনার সন্তানের সামনে 3টা কাজ কখন আপনি করবেন না। মা বাবা, আপনি না কত পরিশ্রম করেছেন, কত জায়গাতে আপনি মান্যত করেছেন একটা সন্তানের জন্য। মা, আপনি কত জায়গাতে দোয়া চেয়েছেন একটা সন্তানের জন্য। তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে লানত করতে পারেন? আপনি কিভাবে আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলতে পারেন? আপনি কিভাবে আপনার সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করতে পারেন? এটা কখনো
ভালো মা বাবার সিমটম, ভালো মা বাবার লক্ষণ হতে পারে না। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল করাইতে চান, উজ্জ্বল করতে চান, তাহলে কমাস কম সন্তানের সামনে এই 3টা কাজ কখনো করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আল্লাহ পাক যেন ভালো সন্তান হিসাবে যেন কবুল করেন আমাদের সকলকে।